হাই ফ্রেন্ডস, আমি রাজেশ। তোমরা দেখছো ট্রাভেল উইথ রাজেশ। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এটি ঝাড়খণ্ডের বেতলার একটি ভিডিও, যেখানে পালামৌ টাইগার রিজার্ভ ফরেস্ট বা বেতলা ফোর্ট, তারপরে ওখানে যা আর দর্শনীয় স্থান আছে সেই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ এই ভিডিওতে। যারা রাঁচি ট্যুর করতে যায় তারা রাঁচির সাথে বেতলা এবং নেতারহাট এই দুটো জায়গা রাখে। তো আমরাও তাই রেখেছিলাম, বেতলা এবং নেতারহাট। তো আমাদের প্রথম দিন ছিল বেতলা, তারপরে নেতারহাট। তো আজকে আমরা প্রথম দিন বেতলার বিস্তারিত বিষয় তোমাদের সামনে তুলে ধরব। বেতলায় কী কী দেখার জিনিস আছে, কোথায় থাকা যায়, এই বিস্তারিত সব কিছু পাবে এই ভিডিওতে। আমরা বেতলায় যাচ্ছি। বেতলা যাওয়ার পথে আমরা পুরু বাজারে দাঁড়িয়েছি। পুরু বাজারে এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে যাই নেওয়া হয় না কেন, ছোলা নিলাম, শশা নিলাম, সবগুলোই কাগজে কিছু দেয় না, প্লেটও নেই, শুধু পাতায় দেয়। একটা বিশেষ প্লেট আছে কিন্তু প্লেটে দিচ্ছে না, পাতায় দিচ্ছে। একটা বিশেষ পাতা রয়েছে এখানকার বিশেষত্ব এটাই পুরু বাজারে। এটা খুব ইকো ফ্রেন্ডলি, দেখেও ভালো লাগলো। একটা সাইনবোর্ডে খুব সুন্দর লেখা আছে, ভগবান বিশ্বার জন্মভূমিতে স্বাগত। যাই হোক, এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিচ্ছি, নিয়ে আবার বেরোবো বেতলার উদ্দেশ্যে। আমরা সবাই বিরসা মুন্ডা সম্পর্কে জানি। তিনি ছিলেন সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। তো এই অঞ্চলগুলিতে তার কৃতিত্বের কথা মনে রেখে, তার অবদান এর কথা মনে রেখে এখানকার জনগণ তাকে ভগবান রূপে পূজা করেন। আমরা স্থানীয় কিছু লোকের সাথে কথোপকথনের মধ্য দিয়ে এই বিষয়টি উঠে এসেছে। বিরসা মুন্ডা তাদের কাছে ভগবান। মাঝখানে দাঁড়ালাম পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য। হ্যাঁ, তুই একটু পেছনে যা, ফোনটা একটু বসু। কে আগে বসবে তাই নিয়ে দুই বাচ্চা মধ্যে পাল্লাপাল্লি। বলে দাও আমরা কোথায় যাচ্ছি, বলো। বেতলা জঙ্গলে কালকে কি দেখবো আমরা? আর বাঘ। বাঘ হালুম করবে, তাই তো? চলো পরে কথা হচ্ছে আবার। রাস্তায় যেতে যেতে আমাদের অনেক দাঁড়াতে হচ্ছে, কারণ বাচ্চারা ঠিকঠাকভাবে এটা পাহাড়ের উপর নিচ শুধু নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, এবার বাঁকা পথ আছে, অল্টিটিউড একটা ব্যাপার আছে, যার জন্যে ওদের বমি পেয়ে যাচ্ছে, বারে বারে দাঁড়াতে হচ্ছে। যেই পথ যেতে সময় লাগবে 4 ঘন্টা, আমাদের লাগছে 5 ঘন্টা। আমরা আছি এখন কোথায়? এখান থেকে দেবরা মন্দির মোড় 195, দশম ওয়াটারফলস হচ্ছে 170 এই দিকে। আচ্ছা, দশম জলপ্রপাত আমরা আগের দিনই দেখে এসেছি আসার আগে। আমাদের গাড়ি ওই যে। রাঁচি থেকে বেতলা বেশ খানিকটা দূর, প্রায় 158 কিলোমিটার। তো 158 কিলোমিটার এর পথের মধ্যে দর্শনীয় স্থান কিছু নেই, সম্পূর্ণ গাড়ি জার্নিতেই যেতে হবে। এবং এভাবেই কিছুটা যাচ্ছি, কিছুটা দাঁড়াচ্ছি, বাচ্চাদের অসুবিধা হচ্ছে, এইভাবেই আমরা পৌঁছে যাচ্ছি বেতলায়। তো আমরা এসে গেছি বেতলা এরিয়ার মধ্যে। এখান থেকেই শুরু হচ্ছে বেতলা রাষ্ট্রীয় উদ্যান এর এরিয়া। আমরা চলে এসেছি হোটেল বনবিহার। ঝাড়খণ্ড ট্যুরিজম এর ওয়েবসাইটেই হোটেল বুক করতে হয়। আমরা 90 দিন আগে হোটেল বুকিংগুলি শুরু হয়, এবং শুরু হওয়ার সাথে সাথেই বুকিং কমপ্লিট হয়ে যায়। আমরাও একই রকমভাবে ঝাড়খণ্ড ট্যুরিজমের ওয়েবসাইট থেকেই বনবিহার বুক করেছিলাম। তো আমাদের দুটো ফ্যামিলি, দুটো ঘর বুক করা ছিল। ঘরের মূল্য ছিল 2000 টাকা করে, এর সাথে 12% জিএসটি। তো বনবিহার যেহেতু সরকারি একটি বাংলো বা থাকার জায়গা, এখানে
সমস্ত ফেসিলিটি রয়েছে। বনবিহারের ভেতরটা ঠিক এই রকম। ঢুকেই ডান দিকে রিসেপশন এবং বাঁ দিকে একটি বড় খাবার জায়গা। এখান থেকেই ডান দিকে শুরু হচ্ছে ঘরগুলি। তো এইরকম একটি সরু পথ, পথের দুধারে ঘরগুলি রয়েছে। প্রত্যেকটা ঘর একই রকম স্টাইলে করা। বাঁ দিকের ঘরগুলিতে একটি করে ব্যালকনি রয়েছে এবং ডান দিকের ঘরগুলিতে ব্যালকনি নেই, শুধু এটুকুই পার্থক্য। বাদবাকি প্রতিটা ঘরের ডিজাইন, রং, আসবাবপত্র, জানলা দরজা এবং অ্যাকোমোডেশন সম্পূর্ণ এক। আমাদের ছিল 211 এবং 208, সম্পূর্ণ মুখোমুখি দুটি ঘর। তো ঘরে খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছানো ছিল। তো এখানে বলে রাখি, যখন অনলাইনে বুক করা হয়েছিল তখন 2000 টাকাটা নেওয়া হয়েছিল সম্পূর্ণ 2জন অ্যাডাল্ট মানুষের জন্যে। বাচ্চা 2জন থাকতে পারে, সেটা 5 বছরের নিচে। কিন্তু আমাদের যেহেতু একজন বেড়ে গেছিলো, তাই 500 টাকা প্লাস 12% জিএসটি এক্সট্রা দিতে হয়েছে। 560 টাকা এক্সট্রা দিতে হয়েছে একটা ঘরের জন্য, একটা মানুষ, একটা অ্যাডাল্ট পার্সন বেড়ে গেলে। তো আমাদের ছিল বাঁদিকের ঘরটি, তাই বাঁদিকের ঘরের সাথে রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু দুটোভাবে প্রোটেকশন দেওয়া। প্রথমে কাঁচের দরজা যাতে মশা না ঢুকতে পারে, তারপর একটি লোহার দরজা যাতে বাঁদর কাঁচ ভেঙে না ঢুকে যেতে পারে বা অন্য অন্য প্রাণী বন থেকে এসে না ঢুকে যেতে পারে। তো ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা ঠিক এই রকম। সামনেই রাস্তা এবং এই পার্কের, এই হোটেলের বনবিহারের পার্কটাও সামনে পড়ছে। বাথরুমও খুব পরিষ্কার, সাদা রঙের টাইলস বসানো, মোটামুটি ঠিক আছে। এবং এর অ্যাম্বিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। চারিদিকে সম্পূর্ণ ঘেরা বন, মাঝখানে বনবিহার হোটেল। ঘরে পৌঁছে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি পালামু ফোর্ট দেখতে। তো বনবিহার থেকে পালামু ফোর্টের দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। বিকেলের পরন্ত রোদ, তার মধ্যে চারিদিকের সুন্দর দৃশ্যের সাথে আমরা এগিয়ে চলেছি ইতিহাসের এক নিদর্শন দেখতে। তো এখানে দুটি ফোর্ট রয়েছে, একটি পুরনো ফোর্ট এবং আরেকটি নতুন। নতুন ফোর্টটি আগে পড়বে, তারপর পুরনো ফোর্ট। আমরা যাব প্রথমে পুরনো ফোর্টটিতে, কারণ পুরনো ফোর্টে অবস্থা নতুন ফোর্টের থেকে আরও খারাপ। প্রায় ভগ্নাবশেষ রয়েছে, কিছু রয়েছে আরও কিছু অংশ, কিছু সুড়ঙ্গ। সুড়ঙ্গতে আমাদের ঢোকার ইচ্ছে ছিল, যদি বাচ্চারা সাথে না থাকতো তাহলে সুড়ঙ্গতে ঢোকা যেত। যেহেতু বাচ্চারা রয়েছে তাই সুড়ঙ্গটা বাদ দেওয়া হলো। চলে এসেছি আমাদের গন্তব্য ফোর্টে। আমরা চলে এসেছি পালামু ফোর্টে। এটা হচ্ছে পুরনো ফোর্ট। অনেক বছরের পুরনো, আর তৈরি ইটের বদলে পাথর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তুই তোর বাবার হাত ধরে আছে। ঠিক আছে, পূজন দাদা ওর বাবার হাত ধরে আছে, ওর বাবার হাত ধরে আছে। যাই হোক, ভেতরে ঢুকি। হ্যাঁ, যা যা মায়ের কাছে যা, তাড়াতাড়ি আমি ভিডিও করে নিই। এটি পালামু ফোর্টের পুরনো স্থান। আমরা গিয়েছিলাম বিকেলের দিকে, আমরা বাদে ওখানে আর কেউ ছিল না। তো গা ছমছম পরিবেশ এবং ভেতরের পেছনের দিকটা খুব স্যাঁতসেঁতে। জঙ্গলটা বেশ গাঢ়। পেছনে আমাদের সুড়ঙ্গও আছে, সুড়ঙ্গতে যাওয়া হয়নি। তো
এই ফোর্টে দাঁড়িয়েই কিছু ছবি তুলে ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম নতুন ফোর্টের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি পালামাওয়ের নতুন ফোর্টে। সবাই যাচ্ছে পালামাওয়ের নতুন ফোর্টের দিকে। এই যে এভাবে উপরে উঠে যেতে হবে নতুন ফোর্টে। হ্যাঁ, ও এনার্জি বুস্ট নিয়ে নিয়েছে, উঠতে হবে তাই। এই দুই বড় পণ্ডিত, এরা হচ্ছে সবচেয়ে বড় পর্যটক। চল চল, ফোর্টে উঠছি এখন। বেশ চড়াই আছে রাস্তা। ওপরের দিকে ওঠার সময় সামনের দিকে ঝুঁকে হাঁটলে ব্যালেন্স পাওয়া যায়, আর নিচে নামার সময় ঠিক উল্টো। নিচে নামার সময় পেছনের দিকে নামতে আছে, অনেক বাদর রয়েছে। আবার ক্যামেরা করলাম না, মোবাইল নিয়ে নিতে পারে। সবাই নামছে। ওইদিকে একটা ফোর্ট দেখা যাচ্ছে। প্রায় চলে এসেছি, ফোর্টের দরজা দেখা যাচ্ছে। কি বলছিস? আমিও বড়। তুই বড় হয়ে গেছিস, তাই কি ছেড়ে হাত ছেড়ে হাঁটবি? পড়ে যাবি বাবা। ও বড় হয়ে গেছে, ও আমাদের মতো হাত ছেড়ে হাঁটবে। যদি পড়ে যাস তখন কি হবে? দে আমার হাতটা ধর। চলে এসছি প্রায়। এখানে প্রচুর কুচো পাথর আছে, পা যে কোনো সময় পিছল খেতে পারে। প্রায় চলে এসেছি ফোর্টের দরজা। এখান থেকে উল্টো দিকের ভিউটা ঠিক এইরকম। ওইখানে আরেকটা ফোর্ট দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরে। না, ভূত আছে? তাহলে একা একা যাস না কোথাও। তোকে ভূত কামড়ায় না? তোকে কেন ভূত কামড়ায় না বল? তো ফোর্টের ওপর পৌঁছে অনেকেই ক্লান্ত হয়ে গেছে, কিছুটা বিশ্রাম নিয়ে চললো ফটোশ্যুট। বিকেলের পরন্ত আলোয় ছবিগুলো খুব সুন্দর আসছিল। তো ছবি তোলা হয়ে গেলে আবার আমরা রওনা দিয়েছিলাম নেমে আসার উদ্দেশ্যে। ফোর্ট দেখা শেষ করে আমরা বেরোচ্ছি। আস্তে আস্তে যেতে হবে উঁচু উঁচু শক্ত পাথরের উপর পা দিয়ে। বাবা এখানে ঝাঁপ দিও না। আর হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে পাহাড়ে ওঠা খুব রিস্কি। এ শুধু দিচ্ছে ঝাঁপ। আচ্ছা ঠিক আছে, বলবে না। এই যে খরগোশের মতো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। ওপরে যাবি এবার, এপাশে আয়। ঠিক আছে চলো নিচে নামি। এখানে অনেক বাঁদর, ফোনটা টুক করে নিয়ে নিলে হয়ে যাবে। নিচে নেমে কথা হচ্ছে। এইভাবে বাচ্চা কাচ্চা দিয়ে পাহাড় থেকে ওঠে নামা খুব রিস্কি। হাঁটছে কম, লাফাচ্ছে বেশি। ঠিক আছে ঠিক আছে। রাত্রিবেলা বনবিহারের সামনে পার্কের ভিউ
খুব সুন্দর জায়গা, ঘরগুলো তো সুন্দরই, এখানকার পরিবেশও খুব সুন্দর। সামনেই বেতলা টাইগার রিজার্ভ ফরেস্ট বা বেতলা ন্যাশনাল ফরেস্টের গেটের ঠিক উল্টো দিকে। খুব সুন্দর। আজকে পূর্ণিমার চাঁদটা তোমরা দেখো। এটা হচ্ছে পূর্ণিমার চাঁদ। নিধি আসো আসো আসো, এদিকে এসো, এদিকে এসো, আসো আসো, আমি আছি, আসো। বনবিহারে রাত কাটিয়ে ভোরবেলা সাফারির উদ্দেশ্যে। বাজে 5:40। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সাফারির উদ্দেশ্যে। আমরা দুইজন চলে এসেছি আগে, সাফারিগুলো বুক করে ওদের ফোন করলে ওরা চলে আসবে। একদম ভোরে সাফারিটা নেব, তার জন্য চলে এসেছি। ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা, আমরা ভাবতে পারিনি এত ঠান্ডা। এখানে রাতের বেলা আর ভোরবেলার প্রচণ্ড ঠান্ডা, আর একটু সূর্য উঠলেই আবার গরম। যেরকম ঠান্ডা হচ্ছে সেরকম গরম হচ্ছে, চরম ভাবাপন্ন ওয়েদার। তো এখন লোকজন খুবই কম, আমরাই মনে হয় প্রথম আসলাম। ভেতরে গিয়ে দেখতে হবে। বেতলা ন্যাশনাল পার্কের গেট, লম্বা গেট। এই যে ট্রি হাউস, যেটা আমরা পাইনি। ট্রি হাউস মানে এটা ট্রি হাউসের মতো করা, ট্রি হাউস নয়। হ্যাঁ, সাফারি শুরু হবে 6টায়। চলো দেখি। बाग नहीं है, वो सिर्फ लेपर्ड है बोल रहे हैं। किस्मत के ऊपर रहता है। আমাদের শুরু হচ্ছে সাফারি। একটা গাড়ি পুরো আমাদের লেগে গেছে, এই যে সব সুন্দরভাবে সেট হয়ে গেছে একটা গাড়িতে। না 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 না, সুন্দর খোলা ছিল এতক্ষণ। কুয়াশা পড়ে গেছে, কুয়াশা একদম ভোরবেলা না। এই কটা গাড়ি ছেড়েছে, বাদরি বাদরি। थोड़ा ध्यान से आप लोग भी देखते चलिएगा लेफ्ट साइड में। लेफ्ट साइड में हाँ, जहाँ जानवर मिलेगा बताइएगा, रोक के दिखाएंगे। ও পড়ি দাঁড়া দেখালো, দাঁড়া ঠিক নিয়ে যাবে জায়গায়। দেখতে পেয়েছিস ওই গাছের জন্য দেখতে হচ্ছে গাছে। ওই ডান দিকে একটা ড্রাইভারের একদম মাথা সোজা তাকা। আরে হরিণ উড়ে গেছে কিন্তু। এগুলো চিতল হরিণ। এই দেখ আমার দেখতে उधर হবে। एक सिंह वाला है, 12 सिंह है। ও ওটা বার্সিনা। सिंह इसका छोटा है। ওই যে সামনে, ওই যে সামনে হরিণ। হ্যাঁ ওই যে বাড়ি। ওরা ওই দিক থেকে আরে বাড়িকে नहीं नहीं, उधर से भी जा सकते थे, लेकिन उधर 2 गाड़ी घुस गया ना, पीछे मजा नहीं आएगा घूमने में। আচ্ছা 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 আচ্ছা। अभी तो बहुत हिरन मिलेगा, टेंशन नहीं। बहुत हिरन मिले। टाइमिंग अच्छा है दादा, 2 ওই যে ময়ূর এইটা দাঁড়ি আর ওই জীবনে নাকি ময়ূর দেখুন।
ऊपर है, समझे ना। जंगल बहुत बड़ा है, ये जंगल छत्तीसगढ़ उड़ीसा कान्हा फॉरेस्ट में टच है। अच्छा। और कहीं घेरा बाउंड्री नहीं है, अच्छा समझे। इधर से उधर हो जाता है जानवर, उधर से इधर आ जाएगा। अभी धान के खेती हुआ है, अभी पूरा गांव में हाथी निकल जाता है शाम के। अच्छा अच्छा। और धान का समय? हाँ, धान खाने के लिए, धान पकने के बाद। हाँ, और इधर जो है सो मतलब समझिए साल में 4-5 आदमी को मार ही देता है हाथी। 4-5 आदमी को? 4-5 आदमी टूरिस्ट को? नहीं नहीं, गांव में निकल जाता है ना धान खाने के लिए, खेती खाने के लिए। अच्छा अच्छा। तो भगाने पे है तो किसी को अच्छा। धोखा हो जाता है उसी समय। ये जंगल का एरिया कितना बड़ा है? ये 1026 स्क्वायर किलोमीटर में फैला हुआ है। अच्छा अच्छा। इसी बीच में ये छोटा सा रिंग रोड, ये पार्क बना दिया है। हाँ। 18-20 किलोमीटर का रिंग रोड है ये, इसमें घूमना है। ये अच्छा। रोड किनारे जो जानवर आएगा वो देखेंगे हम। আমাদের সাফারি যেহেতু ভোরবেলাতে ছিল, তাই আমরা খুব কাছ থেকেই হরিণগুলোকে দেখতে পেয়েছি। এই রাস্তায় আমাদের গাড়ি প্রথম ঢুকেছে। গাড়ির আওয়াজ শুনেই তারা বনের দিকে চলে যাচ্ছে। তো এখানে মোট 7 প্রজাতির হরিণ রয়েছে। তার মধ্যে রয়েছে চিতর, বারসিঙ্গা, সম্বর, আরও 4 প্রজাতির হরিণ। তো বাঘ 2টো ছিল। তো একটা বাঘ যে বাঘিনী হচ্ছে করোনার ভেতরেই একটা মোষের বাচ্চাকে ধরতে গেছিল, তাই মোষের শিং ফুটেও মারা গেছে। এখন রয়েছে শুধু একটা বাঘ। लड़ाई करने में सीन फंस जाता है ना, तो मर जाता है दोनों। वो देखिए मोर है उधर, मोर है। काफी झड़ गया है ना अभी, इसलिए अच्छा नहीं लग रहा देखने में। ভোরবেলা মিঠে রোদের সাথে এই সুন্দর জঙ্গলের ভিতরে সাফারির অভিজ্ঞতাই আলাদা। একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে, যার মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি বনের আরও গভীরে। তো আমাদের আশা একটাই, বাঘ দেখতে পাবো না আমরা জানি, বুনো হাতির দেখা যাতে আমরা পাই। তো সেই বুনো হাতি দেখার উদ্দেশ্যেই চারিদিকে সচেতনভাবে সবাই তাকিয়ে রয়েছে জঙ্গলের ভেতর দিকে, আর গাড়ি ধীর গতিতে এগিয়ে চলেছে জঙ্গলের আরও ভেতরে। তো এই জায়গাটিতে বুনো হাতির দল কিছুক্ষণ আগেই এইখান থেকেই গেছে এবং তারা এই গাছটিকে রাস্তার উপর ফেলে রেখে গেছে। তাই এই রাস্তা দিয়ে আর জঙ্গলের ভেতরে আমাদের যাওয়া হলো না। গাড়ি ঘুরিয়ে পেছনের আরেকটা রাস্তা দিয়ে জঙ্গলের ভেতর যাওয়া হলো। कहीं पे धूप उठ सका रहा है ठंडी में, वैसे में दिख जाता है। हाथी नहीं दिख रहा है। अभी प्रयास में है। হাতির দল ওইদিকে গেছে গাছ ভেঙে দিয়ে। গাছটা রাস্তার উপর না পড়লে হাতি দেখা যেত, সম্ভাবনা ছিল, রয়েছে। वो भयंकर एक है। बैठा हुआ है वहाँ বসে पे, আছে। वहाँ पे सामने। হ্যাঁ, है ना, है है ना, है ना, है ना। हिरन बहुत बदमाश है दादा। बहुत बदमाश है। हिरन को बच्चा को धर लेता है। হ্যাঁ এত বদমাইশি। हाँ, है ना, ले जा হয় না, पीछे হয় না। है ना। রাত্রে নাইটে কোথায়? যোগাযোগ করে কোথায় পাওয়া যায়, পারমিশন নেয় না।
পার্কিং করিয়ে নিয়ে হাতি তো দেখা গেল রে পাগলা। বাবাকে রেখে দাও, ডেকে দাও, ডেকে দাও, সোনাকে ডেকে দেখাও, হাতি দেখাও। সামনে সামনে উড়িয়ে বাবা কত বড় হাতি। হাতির তো মাথায় গ্লেজ দিচ্ছে, যেটা করেছে মাঝে মাঝে তেল টেল লাগিয়েছে। ये गड्ढा में गिर गया था जंगल के अंदर, इसको जख्म वखम हो गया था पूरा। ये तो बचा लिया, ये लोग लान के दवाई वाई किया। তেল ये তেল तेल লাগিয়েছে। लगाया है। এইভাবে আমাদের সাফারি কমপ্লিট হলো এই জাস্ট। এনাকে অনেক কিছু দেখেছে কিন্তু সবসময় ঘুমিয়েই কাটালো। তো চলো করবো, যা 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 শ্যুটটা ধর গিয়ে। ভিডিও করবে তো বাবা, ভিডিও করে তোকে মোবাইলে দেখা যাবে। ওই পাশে একটা কি আছে? হ্যাঁ তুই এখানে দাঁড়া, এখানে দাঁড়া। আচ্ছা গরুর শিংটা ধর তো দেখি। যাও যাও। হায় হায় কেমন পারিস, হি করে হাস। বেতলার জঙ্গল ঘুরে দেখার পর সকালবেলায় আমরা চললাম কেচকি সঙ্গমের উদ্দেশ্যে। এখানকার আরেকটি দর্শনীয় স্থান কেচকি সঙ্গম, যেখানে বেসিক্যালি দুটো নদীর মিলনস্থল। নর্থ কোয়েল নদী এসে মিশেছে ঔরঙ্গা নদীর সাথে। আমরা ছবিতে বা ভিডিওতে আগে এই স্থানের দৃশ্য দেখেছি। তো পিচের রাস্তা শেষ করে প্রায় এরকম লাল মাটির রাস্তা ধরে আমাদের যেতে হবে 1 কিলোমিটার। 1 কিলোমিটার যাওয়ার পর আমরা পৌঁছাবো আমাদের গন্তব্য কেচকি সঙ্গমে। আমরা চলে এসেছি কেচকি সঙ্গমে। ওইটা হলো কি? ওইটা নদী, এটা নদীর বালুতট। তো এখানে দুটো নদী মিশেছে, একটা হচ্ছে গিয়ে নর্থ কোয়েল নদী আর একটা ঔরঙ্গা নদী। হ্যাঁ যাবো আমরা, এই দেখো। দেখো সব এখন না যাও না বাবা, এখানে দাঁড়াও, সেলফি তুলবে। বাড়ির মধ্যে যখন তখন পা ঢুকে যেতে পারে। বালির মধ্যে খুব মজা করছে ছেলেপেলে। আমি কোথায় মজা করছি? যা তুই, যা তুই আগে যা। তো সাজা হচ্ছে। তুই তো জুতো পরে আসিস নি। মা বলেনি আমার এই জুতো পরে আসতে। কিটো পরে এসেছিস, ওর জন্য পায়ে বালি ঢুকছে। চলো বাড়ি গিয়ে হ্যাঁ এখন আবার বাড়ি যাবি? চলো আমরা এখন যাচ্ছি পুলে।
ফোন দিয়ে লাভ নেই, ভিডিও তুলবে না, এগুলো ফোন করে যাচ্ছে, না হচ্ছে ভিডিও না হচ্ছে মেয়েগুলো ধরছে না আমার কার ভেঙে যাচ্ছে। ফোনটা লাঠি ওপর থেকে তাকিয়ে আছে আরে হিন্দু কি মারছে বালি বালি এই যে বালি ঘাটতে ঘাটতে আসছে। আসো 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 আসো, চলে আসো। কি বালি ঘাটতে হবে এখানে? কি করছিস তুই এটা? বালি কি করবি? তুলবো। বালি তুলে কি করবি? যদি পূজনদার আছে পূজনদারের ঘরটাই পড়ে যাবে। তুই বালি তুলে কি করবি? আর যদি পূজনদারা আসে হ্যাঁ, পড়ে যাবে ঘরটাতে, তাই জন্য বালি তুলছি। গর্ত করছিস কেন? পুজোতে পড়ে গেলে লাগবে তো। না পূজনদারকে আর ঠিক আছে, চড়ি দে ওকে ওকে। আরে শোন 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 না, শোন শোন না, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আর বালি ঘাটিস না, এবার চল। অনেক ঘেটেছিস ওখানে, এবার চল। তো এভাবেই আমাদের বেতলায় ভ্রমণ বৃত্তান্ত সম্পূর্ণ হলো। এখান থেকে আমরা যে অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি, যে স্মৃতি নিয়ে যাচ্ছি, সেটা খুবই অমূল্য। তো এরপরে আমাদের গন্তব্য থাকবে নেতারহাটে। তো পরের ভিডিওটি দেখা হবে নেতারহাট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এভাবেই সাপোর্ট করো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো। সাপোর্ট ছাড়া একটা এন্থু পাওয়া যায় না যে ভিডিও করার। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।